আজকে 12 তারিখ। আজকে আমরা যাচ্ছি নামচি থেকে রংলিয়ট টি গার্ডেনের উদ্দেশ্যে। আজকে আমাদের নাইট স্টে ওখানেই, আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন এসে পৌঁছেছি রংলিয়টের ওয়াংদ হোমস্টেতে। খুবই সুন্দর একটা প্রপার্টি এবং সবচেয়ে বড় কথা, এত সুন্দর প্রাকৃতিক একটা মনোরম পরিবেশের মধ্যে এই হোমস্টেটা গড়ে উঠেছে। এই যে ডান দিকে পুরো চায়ের একটা ক্ষেত। আমরা এবার ভিতরে গিয়ে হোমস্টের ভিতরকার ইন্টেরিয়ার দেখানোর একটু চেষ্টা করব। এটা এন্ট্রান্সটা, বাদিকে আছে ডাইনিং এরিয়া, খুবই ওয়েল মেনটেন অ্যান্ড ডেকোরাম করা। এটা হোমস্টের কিচেন এরিয়া। প্রত্যেকটা হোমস্টেতে যেমন থাকে তার তুলনায় একটু অন্যরকম। আমরা অনেক হোমস্টেতে আগেও গেছি, বাট এই হোমস্টেটার একটু ইউনিকিটি আছে। খুব নিট অ্যান্ড ক্লিন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব মেনটেন করা, এবং এনাদের ব্যবহার সত্যি খুবই সুন্দর। এটা আমাদের হোমস্টের রুম। এটা একটা ডবল বেডরুম। এখান থেকে পুরো ভিউ আছে। হোমস্টের ব্যালকনি থেকে ঠিক ভিউটা এরকম। রংলিয়ট যে টি স্টেট, তারই মধ্যেখানে এই হোমস্টে। আশেপাশে আরও অনেক হোমস্টে আছে। চারিদিকে মেঘে আবৃত, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এটা আর একটা ডবল বেডরুম। এটা থেকেও পুরো ভিউ আছে টি স্টেটের। এটা একটা টুইন বেডরুম। এখন আমরা একটু ফ্রেশ হয়ে আমাদের যে হোমস্টে ছাদে এসেছি। হোমস্টের ছাদ থেকে পুরো যে চা বাগানের যে ভ্যালিটার, পুরো এরকম একটা দৃশ্য। এটা হোমস্টের ছাদ। ছাদের উপর থেকে পুরো গ্রিনারিটা দেখা যাচ্ছে। আমাদেরকে আজকে দুপুরের যে লাঞ্চ সেটা অলরেডি দিয়ে দিয়েছে। খাবার দাবার খুবই সুন্দর হয়েছে, পুরো ঘরোয়াভাবে করা। আজকে দুপুরের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, আর একটা সবজি, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আরও কয়েকটা আইটেম আছে। আমরা আমাদের ওয়াংস হোমস্টে থেকে আজকে বেরিয়েছি। এখন বিকালবেলা লাঞ্চ হয়ে গেছে আমাদের সঠিক সময়। আমরা এখন একটু আশপাশের যে টি গার্ডেনগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখতে বেরিয়েছি। গ্রামের মধ্যে দিয়ে ছোট ছোট পথ, সত্যি খুবই সুন্দর। এবং প্রত্যেকটা হোমস্টের সামনে ছোট ছোট গার্ডেনিং করা আছে। এখানে আর একটা হোমস্টে দেখাচ্ছি, এটা হচ্ছে জামবালা হোমস্টে। এটা একটা ছোট হোমস্টে, সামনেটাও খুব সুন্দর গার্ডেনিং করা।
আর এই গ্রামে চলতে চলতে বিভিন্ন রকম রং বেরঙের অনেক নাম না জানা ফুলের সম্ভার আমরা দেখতে পাচ্ছি। রংলিয়াটে সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানকার পরিবেশ খুবই নিরিবিলি। মানে আমরা যে জনকোলাহলে সবসময় থাকি, তার থেকে যদি একটু দূরে একটা দুটো দিন কাটানোর জন্যে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আমরা রংলিয়টের যে চা বাগানগুলো সেগুলো সব ভিজিট করলাম, দিয়ে এখান থেকে আমরা একটু ফটো সেশনও করে নিলাম। আমাদের এখানে পুরো আমাদের যে টিমটা আছে এবারে ট্যুরের, তারা সবাই আছে। তো এরপর আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি, সামনে একটু পাইন ফরেস্ট আছে, দেখা যাক পাইন ফরেস্টে গিয়ে একটু আমরা একটু ছবি তোলার চেষ্টা করব এবং প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করব।